বন্ধন করি এবং জাগ্রত নারী শক্তিকে প্রণাম করি। গোটা রাজ্যের ব্লক ডেভেলপমেন্ট অফিস এবং পুরসভা কর্পোরেশনের বড় অফিসগুলোতে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রবাদী সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বিশেষভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে তিনি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সভামন্ত্রী অমিত শাহের হাত ধরে নির্বাচনের প্রাক্কালে যে সংকল্পপত্র প্রকাশ হয়েছিল তার গ্যারেন্টার ছিলেন দেশের প্রধানমন্ত্রী। আমরা এই অল্প সময়ের মধ্যে গত 9 তারিখে আমি এবং আমার পাঁচ সহযোগী দায়িত্ব নিয়েছিলাম, পরে আরো 35 জন যুক্ত হয়েছেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে মুখ্য সচিব এবং আশা, আইসিডিএস এর দিদি থেকে শুরু করে জেলা শাসক, বিডিও, আমাদের যারা সিদ্ধান্তকে কার্যকর করেন, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যারা মূল চালিকা শক্তি, তাদের অক্লান্ত পরিশ্রমে এই অল্প কয়েকটা দিনের মধ্যে আমরা এই কর্মসূচি আজকে কার্যকর করি। গত সোমবার থেকে সরকারি বাসে ডাব্লিউবিটিসি, এনবিএসটিসি, এসবিএসটিসিতে আমাদের মহিলাদের আমাদের জিরো ভ্যালুর টিকিট দিতে শুরু করেছি। এই কর্মসূচি অত্যন্ত পপুলার হয়েছে ইতিমধ্যে। এটা কোনো বিভ্রান্তির ব্যাপার নেই। মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা ক্লিয়ার করে দিয়েছেন এবং আমাদের মোদিজি যে কথা দিয়েছিলেন সেই কথাটা রেখেছেন। আর তারপরে আমি বলি, যাদের বিভ্রান্ত হবেন না কেউ, মানে যাদের মানে সমস্যা, যাদের ফ্যামিলির একজন সরকারি চাকরি করেন, আমি মনে করি তাদের সত্যিই হয়তো 3000 টাকার কোনো মূল্যই নেই, কিন্তু যারা সারাদিন পরিশ্রম করে দুমুঠো ভাতের জন্য পরিশ্রমটা করেন, তাদের কাছে 3000 টাকাটা খুব জরুরি। সেই দিকটা মাথায় রেখে কোনো হতাশা যা হবেন না, আপনারা সবাই পাবেন। কিন্তু পাওয়ার জন্য যেগুলো আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, যে ওখানে যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো অনুযায়ী সবাই পাবেন। এর মধ্যে কোনো বিভ্রান্তি হওয়ার কোনো জায়গাই নেই। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা বিগত দিনে আমরা দেখেছি কাজ করতে পারেননি, তো তারা বিভ্রান্তিও ছড়াবেন না, এটা আমি অনুরোধ করব তাদের কাছে। ওইটা আমি আজকে একটা মহতী উদ্দেশ্য, সবাই খুশি যে অন্নপূর্ণা যোজনার টাকা প্রথম পাবে, তো এই খুশির দিনে আমি ওইসব কথা বলতেই চাই না। এটা আজকে খুশির দিন, সবাই আনন্দ করুক। এই যে পিচি রোডের যে ফুটপাথ অকুপাই করে রয়েছে এবং সার্ভিস রোড সেটা অকুপাই করেছে, নিশ্চয়ই আপনি জানেন, চলাফেরা করেন, এইটা নিয়ে পানিহাটিতে কিন্তু বড় সমস্যা হচ্ছে, অ্যাক্সিডেন্ট ঘটছে। যে 1 কোটি টাকা খরচ করে ফুটপাথ করা হলো, সার্ভিস রোড করা হলো, সেটা নিয়ে আপনি এরপরে কি উদ্যোগী হবেন? যে সার্ভিস রোড বা অবশ্যই হব, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথাও বলেছেন যে আমরা এটাতে অত তাড়াহুড়া করব না। যারা বেকার ওখানে ফুটপাতে বসে অন্য সংস্থান করছেন, তাদের আমরা কোনো জায়গায় একটা জায়গা বসতি না দিয়ে তাদের তুলব না, এটা কিন্তু মুখ্যমন্ত্রী ক্লিয়ার করে দিয়েছেন। কিন্তু যারা বড় বড় দোকান, তারা যারা ফুটপাত দখল করে আছেন, সেখানে ভাঙা হবেই। মঞ্জু মজুমদার, এই সার্টিফিকেটটা পেয়ে আমি খুবই নিজেকে মেয়ে মনে করছি। প্রিয়াঙ্কা দাস, সরকারকে আমি, নতুন সরকারকে আমি ধন্যবাদ জানাই তার জন্য। উপকার মোটামুটি চলনসই হলেই হলো, মানে মানে যতটা দরকার ততটা না হলে সাফিসিয়েন্ট হয়েছে।
তপতি ঘোষাল। আজকের থেকে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা করে পেলেন, সার্টিফিকেট পেলেন, কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আমাদের যারা যিনি দিলেন রত্না দেবনাথ মহাশয়কে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়। ধন্যবাদ সকলকে। লক্ষ্মী ভান্ডারও পেতেন? হ্যাঁ হ্যাঁ, আমরা লক্ষ্মী ভান্ডারও পেতাম। এই যে ১,৫০০ থেকে ৩,০০০ টাকা, তার কতটা সুবিধা হবে? সুবিধা বলতে দেখুন, আমার তো আমার একটা ছোট ছেলে আছে, তাকে তো অনেকভাবে আর্থিকভাবে তো আমি সাহায্য করতে পারবো, তার পড়াশোনার দিক দিয়ে দেখতে পাবো। এই জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম পিয়ালি পাল।